তো দাদার বাড়ি থেকে এসে গেছি, এসে আমি একদম সোজা ছাদে চলে এসেছি। হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে একটা ঝকঝকে দিন শুরু হয়ে গেছে, আমারও কাজ স্টার্ট। তো চলো এখন আমি কি করছি তোমাদের সাথে শেয়ার করি। তো বন্ধুরা, আজকে বৃহস্পতিবার, আজকে আমার এক দাদার বাড়িতে আমাদের নিমন্ত্রণ আছে, আমাদের প্রত্যেকেরই আছে। তো সেখানে যাব আর কি, আমাদের ফ্যামিলি মেম্বার যে যে আছে সবাইকারই আছে, কিন্তু আমার মেয়ে যেতে পারবে না, কারণ মেয়ের পড়তে যাওয়া থাকে, তো সেই কারণে মেয়ে যাবে না, আমরা দুজনেই যাব। ও কাজ থেকে এসে পরে যাবে আর কি। তো এই তো দাদার পিস্তু, আমার পিসির ছেলে আর কি, আমার পিসি বহু বছর আগেই মারা গেছে, কিন্তু দাদা কিন্তু স্টিল নাও দাদার যা যা কাজ হয় সবই কিন্তু আমাদের বলে, সবেতেই আমাদের নিমন্ত্রণ করে, আর সবার সাথে দেখাও হয়, গল্প গুজব হয়। দেখো সবার সাথে তো সবসময় যোগাযোগ হয় না, এই সমস্ত মারফতেই দেখা হয়ে যায়, তাই না বলো? তো তোমাদের বললাম আজকে বৃহস্পতিবার, সেই জন্য আমি দেখো ঠাকুরের বাসনগুলো মেজে নিচ্ছি, আমার বাড়িতে পুজো হবে পরে যখন করবো বেলার দিকে, সেই জন্য এখনই মেজে রেখে দিই। তো আজকে যখন ভিডিওটা করছি তখন কিন্তু একটু সিটির আওয়াজ হতে পারে বা বাইরের গাড়ির নয়েজ আসতে পারে আওয়াজ, কারণ একটু বেলা হয়ে গেছে ভিডিওটা আমার তৈরি করতে, সেই কারণে। তো আমি তোমাদের কাছে সরি বলে দিচ্ছি। তো তখন দেখলে ঠাকুরের বাসনগুলো মাজা হয়ে গেছে, এবার আমি আমার কফিটা করে নিচ্ছি। আর কালকে এই টিউবটা চেঞ্জ করা হয়েছে আমাদের, তো এটা না কেমন হলুদ হলুদ টাইপের, এরকম কোনোদিন দেখিনি। তো কফি খেতে চলে এসেছি, দেখতে পাচ্ছ, তোমরাও খেয়ে নাও। আর কালকে গেছিলাম ক্রিসমাস ট্রি কিনতে, কিনে নিয়ে এসেছি। ছিল এর আগে আমাদের, কিন্তু সেটা অনেক পুরনো হয়ে গেছে অনেকদিন, সেই জন্য মনে হলো একটা নতুন কিনি। আর ডেকোরেশনের জিনিসগুলো আগেই যেদিন আমরা ওই কলকাতার সাউথ সিটি গেছিলাম ওইখান থেকে কিনেছিলাম, দারুণ দারুণ ছিল, মানে সবগুলোই দেখে যা দেখছি মনে হচ্ছে সবই কিনে নিই আর কি, কিন্তু সরি ওইভাবে তো আর কেনা যায় না, তো কিনে নিয়ে এসেছিলাম কিছু কিছু। আর এইখানে যে ক্রিসমাস ট্রিগুলো শুধু প্লেন, মানে শুধু সবুজ হয়ে আছে গাছটা এরকম, সেগুলো 2500 3000 করে, বেশ বড় বড় এরকম সাইজের হবে। তো সেইগুলো 2500 3000 করে বিক্রি করছে। আর সাউথ সিটিতেই দেখেছিলাম পুরো ফ্রোজেন হয়ে আছে গাছটা, একটু ছোটোর ওপর ধরো এইরকম হবে, মানে এই টেবিলের থেকে আর একটু উঁচু, হ্যাঁ এতটা মতো। দারুণ দেখতে ছিল, পুরো ফ্রোজেন হয়ে আছে, এত ভালো লাগছিল দেখতে। আর এইখানে 2500 টাকা কি বিক্রি হচ্ছে আমি নিজে দেখতে পেলাম, কত ডিফারেন্স এটাই। সত্যি কথা, ওটা দেখে মনে হচ্ছিল সত্যি কেনার মতনই। 2500 টাকা যদি ওটা কেনা হয় তাহলে ওইটাই ঠিক আছে, ওইটাই বেস্ট। এইগুলো 2500 টাকা ফালতু কেনা, পুরো টাকাটাই মনে হবে, যারা ওইটা দেখেনি তাদের মনে হবে এটা বেস্ট, কিন্তু যারা ওইটা দেখেছে তাদের এটা বেস্ট লাগবে না। এরকম অনেকেই তো আছে কিনছে এখান থেকে, কিন্তু ওটা দারুণ ছিল, একটু ছোট সাইজের উপর ছিল, খুব অনেকটা লম্বা না, কিন্তু দারুণ লাগছিল। বড় বড় গুলো ছিল, ওটা 5000 6000 করে দাম সব ছিল। তো আমার কাজের দিদি চলে গেছে, বুঝতেই পারছো, আমি বাসনগুলো সেই জন্য মুছে মুছে তুলে রাখছি। তোমরা জানো আমার ড্রয়ার আছে, তো ওইখানে তুলে রাখি, তো সেই কারণে জলগুলো ভালো করে মুছে তুলতে হয়, নইলে ওগুলো জং ধরে যাবে, তো সেই কারণে প্রতিদিনই সকাল বিকেল আমার কিন্তু একই রুটিন, বিকেলেও এইভাবেই আমি তুলে রাখি কিন্তু। তো অনেকক্ষণ পর আবার আমি অন হয়েছি, দেখতে পাচ্ছ প্রায় 2:45-এর কাছাকাছি বাজলো। তো আজকে এক দাদার বাড়িতে লক্ষ্মী পুজো, তো সেই কারণে সেখানে নেমন্তন্ন আছে, তো যাব, অনেকটাই লেট হয়ে গেছে। তো মেয়ে যাচ্ছে না, মেয়ে বাড়িতেই খেয়ে নিয়েছে, কারণ ও পড়তে যাওয়া আছে, তো
তো সেই কারণে আমি আর আমার হাজব্যান্ড যাব। ও এখনও আসেনি বাড়িতে, আমার হাজব্যান্ড জানি না কখন ফিরবে। তো এখন আমি বেরিয়ে যাচ্ছি, আর লেট করা যাবে না, তাই না, অনেকটাই দেরি হয়ে গেছে। তো ও এলে ও চলে যাবে ওইখানেতে, আমাদের শ্রীরামপুরেই একটুখানি দূরে এখান থেকে। তো ঠিক আছে, আর আমি কথা না বলে আমি তাহলে বেরিয়ে পড়ি। তো এই যে দেখতে পাচ্ছ কালো রঙের শাড়ি পরে, এটা আমার মেজদি, আর ওই যে বড়দি ওদিকে মুখ ঘুরিয়ে আছে আমার হাজব্যান্ড, দেখতে পাচ্ছ এসে গেছে শ্যামা এই যে শাড়ি পরে। আর এই যে আমার মা শাল নিয়ে, পাশে আর এক কাকিমা, মন্দিরা কাকিমা বলি, আমার জেঠু এই যে সামনে দেখতে পাচ্ছ আমাদের দিকে তাকালো, মেজো জেঠু হয় আমার। আর ওই যে দেখতে পাচ্ছ ওই যে দাঁড়িয়ে কথা বলছে, ও হচ্ছে আমার দাদার মেয়ে, ও নেদারল্যান্ডসে থাকে, এসেছে। আর এই যে শেষ দিয়ে আসছে হেঁটে হেঁটে আমাদের দিকে সঙ্গে কথা বলতে। আর এই দিকে সমস্ত যেগুলো খাবার হয়েছে সেগুলো এখানে রাখা আছে, তো যখন খাবো তোমাদের সাথে শেয়ার করব। ভালোই খাওয়া দাওয়া করেছিল। আর ওই যে বসে খাচ্ছে আমার বোনজি, টাটা করছে। তো এই যে দেখো আমার দাদাদের ঠাকুরঘর সব যে ভোগ দিয়েছে সেগুলো রাখা আছে এইখানেতে, দেখতে পাচ্ছ বেশ ভালোই, ছোটোর ওপর ছিমছাম। আর এই যে দেখো এইখানেই পুজো হয়েছিল। আর এই যে দেখতে পাচ্ছ সমস্ত খিচুড়ি ভোগ। আর এই লাইটটা দেখো, আর এই লাইটটা বেশ ভালো লাগলো, তাই একটা ফটো তুলে নিলাম। বসে পড়বে দিদি, বসে। এটা এখানে কেন রাখলি? সব ভিডিও করছি, একটা সেলফি তুলে দিতে বলছি। তো প্রথমেই একটু ভোগ দিয়ে গেছে খিচুড়ি, পোলাও, আর একটা যেন কি ছিল আমার মনে পড়ছে না, সেটা আমি নিইনি আসলে, তো সে কারণেই। তো তারপর এইগুলো রান্না যেগুলো ক্যাটারার করেছে সেইগুলো খিচুড়ি, চচ্চড়ি, বেগুনি, আরও সব আসবে, তোমাদের সঙ্গে শেয়ার করব। তো অনেকটাই বেলা হয়ে গেছিলো খেতে, আমাদের 4টে বেজে গেছিলো। আর ভিডিওটা তুলে দিচ্ছিল বড়দি, তোমরা সবাই ওই দিদিকে চেনো। আর আমাদের সাথে শেষদি আর জামাইবাবু, মানে শেষদির হাজব্যান্ড, দুজনে খেতে বসেছিল। এই যে দেখছো আমার জামাইবাবু আমাদের দিকে দেখলো, আর ওই দিকে বাড়ির সবাই গল্প করছে। তো এরপর এসছে দেখো পোলাও, ছানা আর আলুর দম হয়েছে, বেশ ভালোই কিন্তু রান্নাগুলো হয়েছে। তারপর এসেছিল পাঁপড় আর চাটনি, সেটা শেয়ার করা হয়নি। এখন দিয়েছে মিষ্টি আর পায়েস, মানে রাজভোগ করেছিল আর পায়েস করেছিল। আর পাশ দিচ্ছে, দেখতেই পাচ্ছ। তো দাদার বাড়ি থেকে এসে গেছি, এসে আমি একদম সোজা ছাদে চলে এসেছি, এখনও ঘরেও ঢুকিনি। তো ছাদে কিছু জামা কাপড় আছে, সেগুলো নিয়ে একদম ঘরে ঢুকে যাব, সেই কারণেই আর কি। আর এখন দেখছি সূর্যটা দারুণ দেখতে লাগছে, সানসেট হয়ে যাচ্ছে। তো তোমাদের একবার শেয়ার করি, দারুণ লাগছে দেখতে, দেখো দারুণ দেখতে লাগছে। এলামই যখন ছাদে, তখন ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই, নিজেও যখন দেখছি। তো তখন সেই বিকেলবেলা দেখলে আমি এলাম দাদার বাড়ি থেকে। আজকে বললাম লক্ষ্মী পুজো নেমন্তন্ন ছিল, আমার দাদাদের বাড়িতে আজ লক্ষ্মী পুজো হয়। তো বিস্তুত দাদার বাড়িতে সেখানেই গেছিলাম। তারপরে এসে তোমাদের ছাদে দেখালাম কি সুন্দরভাবে সানসেট হচ্ছে, দারুণ লাগছিল দেখতে। তো এখন প্রায় রাত্রি 9টা বেজে গেছে। তো আজকে রাতে কি রান্না হয়েছে চলো একবার তোমাদের দেখিয়ে দিই। এই যে দেখো রাতে আজকে পনির হয়েছে, কিশমিশ দিয়ে পনির হয়েছে, কিশমিশ দিয়ে কাজু বাদাম বাটা আর একটু পোস্ত বাটা দিয়ে হয়েছে আজকে। তো তখন দেখলে দাদা বাড়ি গেছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম, এসে সানসেটও তোমাদের দেখালাম। এসে বাড়িতে টুকটাক কিছু কাজ ছিল, সেগুলো সব মিটিয়ে নিয়েছিলাম। তারপরে একটু শুয়েছিলাম। তো তারপরে চা ফা করলাম, উঠে বাসন তোলা এগুলো থাকে। তো কারণ মেয়ে তো যায়নি, তোমরা জানোই, তোমাদের বললাম মেয়ে পড়তে যাবে বলে, মেয়ে যায়নি। আর সেই জন্য বাসন তো পড়েছিল, সেই কাজের দিদি এসে মেজে দিয়ে গেছিলো, সেগুলো সব তুলাফিলে সব করে দিয়ে করা হয়ে গেছিলো আর কি, করলাম এসে। তো তাহলে আজকে ভিডিওটা আমি বড় করছি না। তো আমার চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো। আর যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, তার চটাপট আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট, সুইট ড্রিমস।